আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আরেকটি আপডেট দেওয়ার জন্য এখন আসলাম। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ নেই। যার কারণে অনেকেই প্রবাস থেকে তাদের স্বজনদের সাথে কথা বলতে পারতেছেন না এবং দেশের কি ঘটছে সেই ধরনের আসল নিউজ গুলো আসতেছে না। সো এই কিছুক্ষণ আগে সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন যে আজ রাতেই হয়তো সেই ব্রডব্যান্ড সেবা চালু করা হতে পারে। আ চালু হলে দেশের সাথে প্রবাসের সংযোগ সৃষ্টি হবে। আইসিটি আ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দুপুরে এক আ অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন যে দেশব্যাপী ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করতে সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে। রাতেই ব্রডব্যান্ড সার্ভিস চালু হতে পারে। গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে ঢাকাসহ সারা দেশে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়, যা এখনো চালু হয়নি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতায় সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানায় সরকার। যদিও ওই দিন সকাল থেকে মোবাইলে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল এবং সেটিও গত ৫ দিন চালু হয়নি। তবে এই ব্রডব্যান্ড চালু হওয়ার পরে সাধারণ পর্যায়ে অর্থাৎ সাধারণ জনগণ বা ছাত্রছাত্রী বা মোবাইল ইন্টারনেট কতটুকু কার্যকর হবে সেটি এখন দেখার বিষয়। ব্রডব্যান্ড চালু করার জন্য বিভিন্ন আ জায়গা থেকে সরকারের উপর প্রেশার আসছে। বিশেষ করে ব্যবসায়ীরা তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। আ সেটি যার কারণে আজ দুপুরে প্রধানমন্ত্রী আ শেখ হাসিনার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বেলা ৩টায়। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়েই অনুষ্ঠিত হবে। সেটি বিজিএমএ ভাইস প্রেসিডেন্ট আরশাদ জামাল দীপু বিবিসিকে এই সংবাদটি নিশ্চিত করেছেন। আরেকটি হচ্ছে যে এই এ আরেকটা হচ্ছে যে কারফিউ সময় বৃদ্ধি পেতে পারে এবং আ সাধারণ ছুটি যেটি আজ পর্যন্ত চলতেছে সেটি হয়তো আগামীকাল মঙ্গলবার পর্যন্ত আ যেতে পারে। আ একই সাথে আ কোটার বিষয়টি যেটি চলে আসছিল সেটির প্রজ্ঞাপন আ আজকেই ঘোষণা হতে পারে। এই ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি। সো যে কোটার প্রজ্ঞাপন জারি হতে পারে আজই। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আপডেট নিউজ। আরো কোনো আপডেট আসলে সেই নিউজ গুলা আ আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ সবাইকে।